মে মাসের শেষ সপ্তাহ থেকে জুলাই মাসের ২৩ তারিখ পর্যন্ত ৬৫ দিন সাগর ও নদীতে ইলিশসহ সব মাছ ধরা নিষিদ্ধ ছিল। জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে জেলেরা সাগরে যেতে শুরু করেন। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া তার সাথে দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে সাগরে অনেক দিন মাছ ধরতে যেতে পারেনি জেলেরা। মাছের অন্যতম বড় পাইকারি বাজার চট্টগ্রামের ফিশারি ঘাটেও আগের মতন ব্যস্ততা নেই ইলিশ কেনাবেচার। কাঙ্ক্ষিত ইলিশ ধরতে না পারায় চিন্তার ভাঁজ জেলেদের। তাই সাগরে ইলিশ পেতে পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে মিলিয়ে নিষেধাজ্ঞা দেওয়ার দাবি জানিয়েছেন মৎস্য ব্যবসায়ীরা। এই বছরের নিষেধাজ্ঞাটা যাতে আরেকটু পিছানো যায়, পিছালে হয়তোবা কিছুটা ক্ষতির থেকে আমরা লাভবান দিকে আসতে পারি। সরকারি বাবু যেটা বন্ধ হয় এটা কিন্তু ইন্ডিয়ার সাথে মিলিয়ে দিতে হবে। দেখা যাচ্ছে বোট আজকে যাচ্ছে, কিছু মাছ পাচ্ছে, ২০০০-১০০০ পাচ্ছে, আবার চিনের কারণে কালকে চলে আসতে হয়েছে। সাগরের অবস্থা বর্তমানে খুবই খারাপ। আগের তুলনায় মাছ নাই বলতে স্যার। অত ১০০ ফুটের ভিতরে ফার্স্টটা পায় আর যে ফিরোটাই খালি বাজার খরচ আসে না। কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র ও পাইকারি মৎস্য বাজারে নেই আগের মতো কর্মব্যস্ততা। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ট্রলারগুলো সাগরে মাছ ধরতে গেছে, কিন্তু এখনও মাছ নিয়ে তেমন ট্রলার ফিরেনি। আর যেগুলো কক্সবাজার ফিশারি ঘাটে ফিরছে তারাও আশানুরূপ ইলিশ পায়নি। তো পরপর দুইটি সিগনালে এবং বৈরী আবহাওয়ার কারণে আমাদের মৎস্যজীবী ভাইয়েরা মাছ আহরণ করতে পারেনি এবং সে একই কারণে আমাদের কেন্দ্রে মাছের অবতরণ কম হয়েছে বিগত বছরের তুলনায়। তো আশা করা যায় যদি আবহাওয়া ভালো থাকে এবং সামনে যদি মাছ আহরণ বৃদ্ধি পায় সেক্ষেত্রে মাছ অবতরণও বৃদ্ধি পায়। আমাদের দেশের মধ্যে বৃষ্টি হয়েছে, সে তুলনাতে আমরা মনে করছিলাম যে মাছের অনেক সাগর থেকে অনেক মাছ পাওয়া যাবে, কিন্তু যেভাবে বৃষ্টি হয়েছে সেভাবে কিন্তু মাছ গত বছর তুলনায় বর্তমানে কম। কষ্ট করে জীবনকে বাজে রেখে যে আমরা মাছ ধরে নিয়ে আসছি, এই মাছের দাম পাচ্ছি না। ১,৩০,০০০ টাকা ১ লাখ টাকা মাছের দাম দিচ্ছে তাইলে এই মাছ আমাদের ২ লাখ টাকা বেচলেও পোষায় না, কারণ আমাদের তেল বরফ ইত্যাদি সবকিছুর দাম বাড়া। ভরা মৌসুমেও ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছে না উপকূলীয় জেলেরা। ১ কেজি থেকে ১২০০ গ্রাম ওজনের প্রতি পিচ ইলিশ বিক্রি হচ্ছে ২,০০০ টাকায়। ৭০০ থেকে ৯০০ গ্রাম পর্যন্ত প্রতি পিচের দাম ১,০০০ টাকা। ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের প্রতি পিচ ইলিশের দাম পড়ছে ৮০০ টাকা। মাছ কম, ৮আলি ১০আলি ৭আলি ৫আলি ৬আলি এই বুঝে পাওয়া যায়। মাছের দাম আছে কিন্তু নদীতে মাছ নেই, খুবই কষ্ট। এই কিস্তি মিস্তি দেওয়া সংসার টংসার দেওয়া দেনা ফেনা দিতে পারি না, লগে পেটে খাই এ পর্যন্ত আমরা। বরিশাল নগরীর মৎস্য অবতরণ কেন্দ্রেও ইলিশের আকাল, হতাশার ছাপ পাইকারি ও জেলেদের। ভরা মৌসুমে এই মোকামে যেখানে ৮০০ থেকে ১,০০০ মন ইলিশ আসত, সেখানে বর্তমানে আসছে সর্বোচ্চ ১৫০ থেকে ২০০ মন। বড় মাছটা একেবারে সীমিত, আর কিছু মাছ আছে ৩ কেজি। এই মাছটা আমাদের এখন যে আমাদের লোকালে আছে, এই মাছটা মানুষ কিছু খাইতে পারতে আছে, দাম কম না। ৩ কেজি মাছ আমরা ৮৫০ টাকা কেজি কিনতে আছে, কেজিতে ১০০ টাকা ১৫০ টাকা বাড়িয়ে। ওই এলসির একটা আওয়াজ পাই, এলসি হবে মাছ, এলসির মাছ তো নাই। বাংলাদেশের লোকেরা ইলিশ মাছ ঠিক মতন পায় না, খাইতে পারে না, কিনতে পারে না। আবার যদি ইন্ডিয়াতে পাঠায় তাহলে এই মাছ বাংলাদেশের মানুষে কেমনি কিনবে এত চড়া দাম দিয়া? দেশের বড় পাইকারি বাজার চাঁদপুরে মিলছে না পর্যাপ্ত ইলিশ। সেখানকার ব্যবসায়ীরা জানান, জালে ইলিশ কম ধরা পড়ছে, তাই প্রতি কেজিতে ইলিশ মাছের দাম ১৫০ থেকে ২০০ টাকা বেড়েছে। মাছ কমের কারণে দাম বেশি, আরেকটা বিষয় হলো যে ইন্ডিয়া কিছু মাছ চাচ্ছে, সেজন্য দাম একটু বাড়তি আর কি। সারা ঘাটে বড় ইলিশ মাছ খুবই কম থাকার কারণে দামটা বেশি। ভারতের ইলিশ রপ্তানি অনুমতি দিয়েছে সরকার, তো সেই ক্ষেত্রে দাম অবশ্যই বাড়বে, তবে সেটা আরো ২-১ দিন পরে সেটার প্রভাব পড়বে। পাথরঘাটার মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবসায়ীরা জানান, ইলিশ আহরণ কম, এজন্য দাম শুরু থেকেই অস্বাভাবিক। রপ্তানির কারণে ও চাহিদা বাড়ার কারণে দাম আরো বাড়তির দিকে। বড় যে মাছ ১ কেজির উপরে ১ কেজি ১০০-২০০, এটা ৬৭,০০০ টাকা এবং যাই আমের ৬৫,০০০ টাকা করে বিক্রি করছি। এখন যে মাছের আহরণ বা সরবরাহ যদি বেশি হয় তাহলে মাছের দাম কিছুটা কমে, আর মাছের সরবরাহ যদি কম হয় মাছের দাম কিছুটা বেশি হয়। নিষেধাজ্ঞার সময় পার্শ্ববর্তী দেশ হতে কেউ যাতে বাংলাদেশের জলসীমায় মাছ ধরতে না পারে সেজন্য সাগরে কঠোর নজরদারির দাবিও জানিয়েছেন ব্যবসায়ীরা। ফাহিম মোনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।